স্কুলের মাঠের ভেতর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল থেকে নেশাজাত দ্রব্য। দিনের আলো কমলেই স্কুলের মাঠে বসে নেশার আসর চলে অসামাজিক কার্যকলাপ। খোদ পৌরসভার উল্টো থেকে চন্দ্রকোনা জিরাট হাই স্কুল মাঠে এহেন অসামাজিক কার্যকলাপে সোচ্চার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি। পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে একাধিক গেট, তা সত্ত্বেও স্কুলের মাঠের ভেতর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল থেকে নেশাজাত দ্রব্য। দিনের আলো কমলেই স্কুলের মাঠে বসে নেশার আসর, চলে অসামাজিক কার্যকলাপ। খোদ পৌরসভার উল্টো দিকেই চন্দ্রকোনা জিরাট হাই স্কুল মাঠে এহেন অসামাজিক কার্যকলাপের সোচ্চার স্থানীয় বাসিন্দা থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি। স্কুলের মাঠ ব্যবহার করে নেশার আসর থেকে অসামাজিক কার্যকলাপ বন্ধে স্থানীয় প্রশাসন ও স্কুলকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছে সকলেই। এমনই হয়ে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড গোবিন্দপুর এলাকায় চন্দ্রকোনা জিরাট হাই স্কুলে। বহু পুরনো ও ঐতিহ্যের এই চন্দ্রকোনা জিরাট হাই স্কুল, এই স্কুলের সাথে নাম জড়িয়ে আছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। স্কুলের উন্নত পরিকাঠামো থেকে পঠন পাঠনের মানের বিচারে জেলা ছাড়িয়ে রাজ্যেও একাধিকবার শিরোনামে উঠে এসেছে এই স্কুল। তেমনই একটি স্কুলের সুবিশাল খোলা মাঠকে ঘিরে তৈরি হয়েছে নানান বিতর্ক। স্কুল ক্যাম্পাসের বাইরে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে চন্দ্রকোনা জিরাট হাই স্কুলের সুবিশাল এই খেলার মাঠ। এই মাঠে সকাল বিকাল ৮ থেকে ৮০ ভিড় জমান। কেউ শরীরচর্চার কসরত করতে, আবার কেউ ফুটবল বা ক্রিকেটে গা ঘামাতে। সেই মাঠের কোণে কোণে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় মদের বোতল থেকে বিভিন্ন নেশাজাত দ্রব্য। এমনকি মাঠের একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভাঙা মদের বোতল। মাঠে খেলতে আসা স্থানীয় যুবক থেকে এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই মাঠে নিয়মিত বসে মদ থেকে গাঁজার আসর। সন্ধ্যা নামলেই মাঠের ভেতর পাঁচিলের গায়ে গায়ে নেশার আসর বসে যায়। চলে বিভিন্ন অসামাজিক কার্যকলাপও, যার জেরে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দা থেকে মাঠে শরীরচর্চা বা খেলাধুলা করতে যাওয়া ব্যক্তি থেকে যুবকেরা। তাদের দাবি, মাঠে খেলাধুলা করতে গিয়ে আগে তাদের পড়ে থাকা মদের বোতল পরিষ্কার করে তবেই খেলতে হয়। সন্ধ্যার পরে একটা সময় প্রশাসনকে অবগত করার পরে প্রশাসন মাঝে মাঝে এদিকে হানা দিত, কিছুটা কমানো গিয়েছিল, কিন্তু বর্তমান সময়ে প্রকাশ্যে বেলাল্লাপানা এখানে চলছে, মদ খাওয়া চলছে, আরও অসামাজিক কাজকর্মের একটা আড়ত হয়ে গেছে। এবং এটা সবথেকে বড় সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে মাঠটা পুরোটাই প্রাচীর দিয়ে ঘেরা হওয়ার কারণে বাইরের থেকে তো সহজে বোঝা যায় না ভিতরে কী কাজ হচ্ছে। দিনে হোক বা রাত্রে হোক বা সন্ধ্যার পরে হোক, সমাজ বিরোধীরা সেই সুযোগটা নিয়েছে। এই নিয়ে স্কুল বা স্থানীয় প্রশাসন কেন পদক্ষেপ নেয় না, এই প্রশ্নের উত্তরে তারা জানায়, কয়েকবার পুলিশ মাঠের ভেতর রাউন্ড দিয়ে কয়েকজনকে আটক করে নিয়ে গেলেও কোনো এক অজানা কারণে পরক্ষণেই তাদের ছেড়ে দেওয়া হয়। ফলে যা হওয়ার তাই হচ্ছে, ফের রমরমিয়ে বসে নেশার আসর। স্কুল মাঠের পাঁচিলের ঠিক উল্টো দিকে রয়েছে চন্দ্রকোনা পৌরসভা কার্যালয়। তার সামনেই স্কুলের মাঠ ব্যবহার করে এমন অসামাজিক কার্যকলাপে প্রশ্ন উঠছে পৌরসভার ভূমিকা নিয়েও। দেখুন, এটাকে আমরা অনেকদিন আগে থেকেই কিভাবে বন্ধ করে অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা করতে পারিনি। তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, যাতে এটা বন্ধ করানো যায় সেই ব্যবস্থা আপনারা করুন। আমার ছেলেরা মাঠে খেলতে আসে, গার্জেনরা এসে মাঠে বাসা করে থাকে, তারা অসুস্থ বোধ করেন। হ্যাঁ, মাঠের পাশে মদের বোতল, এটা তো স্কুলের মাঠ। হ্যাঁ, স্কুলের মাঠ। কি হয় এখানে তো সন্ধ্যা হলে শুনেছি অনেক রকম কি হয়, অ্যাকচুয়ালি আমরা কি দেখেন? দেখুন, বিশেষ করে আমি বাড়ি চলে যাই, তবে আমি দেখেছি যে অসামাজিক কাজ দিকে অনেকেই আমরা দেখতে পাই যে মদের বোতলায় পড়ে আছে। যদিও পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র জানান, আগেও এমন ঘটনা ঘটত, তখন পৌরসভা স্কুল ও পুলিশ প্রশাসনের সাথে কথা বলে ব্যবস্থা নিয়েছিল। সেই সময় এই কাজ বন্ধ হয়ে গেছিল। আবার পুনরায় অসামাজিক কার্যকলাপ শুরু হয়েছে। পৌরসভা স্কুল ও পুলিশ প্রশাসনের সাথে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেব, যাতে এই সব বন্ধ হয়ে যায়। আমাদের এর আগেও এটা হয়েছিল, যাই হোক প্রশাসনকে বলে বা স্কুলকে বলে আমরা এটা গুরুত্ব দিয়েছি, এটা দেখা হয়েছিল, তাতে করে কিছুটা কমে গেছিলো। তারপরে আবার পুনরায় এটা শুরু হয়েছে। আমরা আবারও স্কুল কর্তৃপক্ষ এবং আমাদের পৌরসভা এবং প্রশাসনকে জানিয়ে
আমরা এটা ব্যবস্থা করার ব্যবস্থা নিচ্ছি। শহরের ঐতিহ্যের এই স্কুলের মাঠকে ঘিরে নেশার আসর ও অসামাজিক কার্যকলাপে স্থানীয় প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছে বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম ও বিজেপি। রাজ্য জুড়ে যে অপসংস্কৃতি চলছে তারই নিদর্শন এই স্কুলের মাঠ, এমনও দাবি বিরোধীদের। এই মাঠে আমরাও খেলাধুলা করেছি 10 বছর 12-15 বছর আগে। তখন দেখেছি এই পরিস্থিতি ছিল না। তৃণমূল সরকার আসার পর যে এই মাঠে যে পরিস্থিতি আমরা দেখতে পাই, সন্ধ্যার পর থেকে বিভিন্ন নেশাগ্রস্ত মানুষ এখানে উপস্থিত হয়। মদের বোতল, বিভিন্ন ড্রাগস, গাঁজা এখানে খাওয়া দাওয়া হয়। এখানে স্কুল কর্তৃপক্ষ উদাসীন, এবং পাশেই দেখুন আপনি পৌরসভা অফিস, এই প্রশাসন থেকে কোনো তৎপরতা নেই, এবং পুলিশ প্রশাসন সামনে আর এই 50 হাত দূরে পুলিশ প্রশাসন, সেখানেও কোনো সদুত্তর নেই। এই ওয়ার্ডের যে কাউন্সিলর, তার অন্তত মাথা ঘামিয়ে এটাকে দেখভাল করা উচিত। যেহেতু সামনে স্কুল, এখানে স্কুলের মাঠে যদি এই নেশাগ্রস্ত মানুষরা এখানে এসে উপদ্রব করে সন্ধ্যার পর থেকে, তাহলে পাশাপাশি সমাজ ব্যবস্থা কি বলবে? এটা আমাদের অভিযোগ, এটা দীর্ঘদিনের অভিযোগ, আমরা বারংবারই অভিযোগ করেছি। যদিও এ বিষয়ে চন্দ্রকোনা জিরাট হাই স্কুলের প্রধান শিক্ষক শুভ্রকান্তি ঘোষ স্কুল মাঠে নেশার আসর বসার ঘটনা স্বীকার করে নিয়ে বলেন, স্থানীয় কাউন্সিলর ও প্রশাসনের সহযোগিতায় মাঠে যে গেটগুলি রয়েছে তাতে চাবি দেওয়ার ব্যবস্থা করেছিলাম, কিন্তু কেউ বা কারা প্রতিবারই ভেঙে দেয়। এর আগে আমরা পৌরসভা ও পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম, কয়েকজনকে তুলেও নিয়ে গিয়েছিল বেশ কয়েকবার। তবে পাঁচিল দিয়ে ঘেরা মাঠে 3টি গেট রয়েছে, সেই গেটগুলি বন্ধ রাখার ক্ষেত্রে সমস্যা রয়েছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক। স্কুলটা আমাদের যেখানে পড়াশোনা হয় বা পঠন পাঠন যেখানটায় হয়, তার বাইরে হচ্ছে মাঠটা, এবং ওখানটায় আমরা দুটো গেট আছে, কিন্তু গেটগুলো আমাদের পক্ষে লাগানো সম্ভব হয়নি, লক এন্ট্রি করা সম্ভব হয়নি। আমরা কয়েক স্থানীয় কাউন্সিলরের সাহায্য নিয়ে লক এন্ট্রি করেছি, কিন্তু সেই লকগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। এরকম কারা করেছে সেটা বলতে পারবো না। এবারে আমরা পুলিশ প্রশাসনকে বারবার জানিয়েছি, পৌরসভাকে জানিয়েছি, পুলিশ মাঝে মাঝে স্টেপ নেয়, মাঝে মাঝে কয়েকজনকে ধরেও নিয়ে যায়। তারপরেও হয়তো আরও রাতে, মাঝরাতে বা গভীর রাতে নিশ্চয়ই কোনো কাণ্ড হয়ে থাকে, সেগুলো পুলিশ প্রশাসন বারবার সাহায্য করেছে আমাদের অবশ্য, সেটা না কখনোই বলবো না। তিনি বলেন, স্কুলের পাঁচিলের গায়েই রয়েছে রেজিস্ট্রি অফিস, আর একদিকে রয়েছে চন্দ্রকোনা পৌরসভার দপ্তর। মাঠের একটা অংশ পৌরসভা ব্যবহার করে তাদের ভ্যাট বা গাড়ি রাখার জন্য, আবার রেজিস্ট্রি অফিসও মাঠের একটা কোণ ব্যবহার করে। সন্ধ্যা পর্যন্ত ওদের কাজ চলে, তাই গেট বন্ধ করলে সমস্যা রয়েছে। তবে নেশার আসর বা অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে পৌরবাসী, পৌরসভা, পুলিশ প্রশাসন ও স্কুল সকলে মিলে এর সমাধান খুঁজে বের করতে হবে বলেও জানান তিনি। শুধু পৌরসভা, রেজিস্ট্রি অফিস বা জিরাট হাই স্কুল নয়, মাঠ লাগোয়া রয়েছে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ও। শুধু রাতেই নয়, ভর দুপুরেও চলে স্কুলের মাঠে এহেন দুষ্কর্ম, দাবি এলাকাবাসীদের। এমন একটি জনবহুল এলাকায় খোদ স্কুলের মাঠের ভিতর নেশার আসর থেকে অসামাজিক কার্যকলাপ চলায় প্রশ্ন উঠছে স্থানীয় বাসিন্দা থেকে মহিলা বা স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে। স্কুলের মাঠের পাঁচিলের বাইরের দেওয়ালে স্কুলের উদ্যোগে বিভিন্ন মনীষীর ছবি ও বাণী দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, আর মাঠের ভেতর পাঁচিলের গায়ে এহেন দুষ্কর্মে অস্বস্তিতে স্কুল কর্তৃপক্ষ। অবিলম্বে বন্ধ হোক এই সমস্ত অসাধু কার্যকলাপ, দাবি সকলের। এখন দেখার স্কুল কর্তৃপক্ষ বা প্রশাসন স্কুল মাঠে অপকর্ম বন্ধে কী পদক্ষেপ নেয়। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।